So hello and welcome back everyone to my YouTube channel Discover with Sanjoy. তো কালকে আমি এই জিনিসটা অর্ডার করেছি, তো এখানে এই জিনিসটা তো এটা হচ্ছে প্রোটোনিক্স এর -7 একটা ওয়্যারলেস টাইপ সি অ্যাডাপ্টার সমেত যে মাইকটা পাওয়া যায় সেই মাইকটা এটা। তো এটা এখন খুবই পপুলার, অনেক রিলসে ভিডিও দেখতে পাচ্ছি এর ব্যাপারে। তো তার জন্য আমি ওটা অর্ডার করে নিলাম, কারণ আমিও চাইছিলাম অনেক মোটো ব্লগিং এ দেখেছি ওয়্যারলেস মাইক ইউজ করছে অ্যাকশন 4 এর সাথে। তো আমিও সেটার জন্যই এটা কেনা, একটা বাজেট ফ্রেন্ডলির মতো। নইলে বেটার তো ডিজিটেকের মাইক আছে, এটা বেস্ট অপশন। 4,500 থেকে 5,000 টাকা পড়বে ওই মাইকটা কিনতে। আর এটা আমার পড়েছে হচ্ছে 750 টাকা। তো 750 টাকা কোথায় আর 4,500 টাকা কোথায়? তো যাই হোক, যে কোনো ধরনের ওয়্যারলেস মাইক লাগানো মোটো ব্লগিং এর জন্য এখনো আমি রেকর্ডটা করছি, এই মাইকটা দিয়ে রেকর্ড করছি। তো অডিও কোয়ালিটির নো গুড, মানে অনেকটাই বেটার, অনেক ভালো অডিও কোয়ালিটি যখন আমি এক জায়গায় স্টিল বসে রেকর্ড করি। কিন্তু মোটো ব্লগিং এর ক্ষেত্রেও কি সেই সেম অডিও কোয়ালিটিটা আমরা পাই, না কিছু তফাৎ থাকে? উইন্ড ক্যান্সেলেশন কেমন করে, আর হাই স্পিডের রেকর্ডিংটা কেমন করে? তো এইগুলো টেস্ট করার জন্য আমি গেছিলাম হচ্ছে আজ চাঁদনিতে একটা জিনিসও কেনার ছিল। কারণ অ্যাকশন 4 এ যখন আমি কভারটা লাগাই, কভার লাগানোর পর এই যে এর রিসিভারটা আছে, টাইপ সি রিসিভারটা, ওটা আমি লাগাতে পারি না। তো তার জন্যই আমার একটা টাইপ সি মেল ফিমেল অ্যাডাপ্টার কিনতে যাওয়া হয়েছিল আজ চাঁদনি। আর সেই সুযোগে আমার এর ভিডিও কোয়ালিটি 2K 4:3 তে এখন আমি রেকর্ড করছি। এই ভিডিও কোয়ালিটিটাও টেস্ট করা হয়ে গেছিল। আর তার সাথে আমার ওয়্যারলেস মাইক এটা যেটা আছে প্রোটোনিক্স এর অডিও কোয়ালিটিটা মোটো ব্লগের ক্ষেত্রে ভালো কি ভালো নয় এটাও টেস্ট করার জন্য আমি গেছিলাম আজ চাঁদনি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। দোকানে যাওয়ার সময় মোটো ব্লগিং এ হেলমেটের মধ্যে মাইকটা অ্যাটাচ করে আমি রেকর্ড করেছি। আর অডিও কোয়ালিটিটা কেমন আসছে তোমরা দেখো, তারপরে আমি আমার ফিডব্যাকটা জানাচ্ছি যে মোটো ব্লগিং এর জন্য ওয়্যারলেস মাইক ইউজ করা ভালো না ওয়্যার্ড মাইক ইউজ করা ভালো। আমার যদিও ওয়্যার্ড মাইক আছে, তো আগে চলো তোমরা ভিডিওটা দেখো। তো আমি এখন একটু বেরিয়েছি হচ্ছে চাঁদনি যাওয়ার জন্য। আর এখন আমি যেই রেকর্ডিংটা করছি একটা এক্সটার্নাল মাইক, যেটা ওয়্যারলেস প্রোটোনিক্সের, আমি একটা এক্সটার্নাল ওয়্যারলেস মাইক নিয়েছি, সেটারই টেস্টিং এর জন্য বেরিয়েছি। প্লাস এখন যে রিসিভারটা আছে প্রোটোনিক্স ওয়্যারলেস মাইকটার, সেটার জন্য একটা অ্যাডাপ্টার কিনতে যাচ্ছে। কারণ উইথ কেস আমি রিসিভারটা লাগাতে পারছি না। উইদাউট কেস আমি এখন ইউজ করছি। কেস নেই, কেস থাকলে একটা সুবিধা কি, আমি ভার্টিক্যালিও রেকর্ডটা করতে পারি। তো এখন জাস্ট টোল প্লাজাটা ক্রস করলাম, আর এই আমাদের সেকেন্ড ব্রিজ। রাত্রিবেলা দারুণ লাগে লাইটগুলো দেখতে। আপনি এত ব্রিজে কাজ এখনো চলছে আমাদের সেকেন্ড ব্রিজে। তো এই মিডিল সেন্টার জ্যাম লাগে, কারণ এখানে এক সাইডে কাজ চলছে, সাইডটা এটাকে বলা হয় গড়ের মাঠ। না, ফোর্থ গিয়ারে তো আমার 80 এমনিই চালাই আমি। ফোর্থ গিয়ারে 80 এমনিই চালাই আমি। থার্ড গিয়ারে 70, ফোর্থ গিয়ারে তো 80টা উঠে যাবে, আরামে উঠবে। ফোর্থ গিয়ারে 100 আরামে ক্রস করবে, ফিফথ গিয়ারের দরকারই পড়বে না। 50 লিমিট আমি একটু বেশি স্পিড তুলে দিচ্ছিলাম না, ক্যামেরায় বাড়িটা কেস চলে যায়। এটা না খেলা চলছে নাকি? তো এই যে ইডেনের পাশ দিয়ে এখন যাচ্ছি চাঁদনি। এটা এখানে এলআইসির অফিস আছে না? এটা অনেকদিন ধরে, ছোটবেলা দিয়ে দেখছি এটা, ছোটবেলা দিয়ে দেখছি এটা।
এই যে এটা হচ্ছে ইমল, ডিজিটাল লেখা বড় করে। চাঁদনি আমরা চলে এসেছি, এই মেট্রো চাঁদনি। ইমল যাবো কেন, চাঁদনি ঢুকছি তো। তো যেটা কিনতে এসেছিলাম মেট্রোপলি আর চাঁদনিতে, দুটোই দেখলাম, পেলাম না, কারণ অর্ধেক দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। তো ভাবছি ওটা অনলাইনে অর্ডার করে দেবো। আর এখন উইন্ড টেস্টটাও হয়ে যাবে, যে গাড়ি জোরে চালালেও আমার সাউন্ডটা কেমন আসছে এইটা। এটা আর একটা টিভিএস রানিং যাচ্ছে ব্ল্যাক। তো এখন আমি ভালো স্পিডে চালাচ্ছি, 60-এর উপর আছে। আর করছি যে এই স্পিডে কেমন হচ্ছে, সাউন্ড নিচ্ছে কি নিচ্ছে না এটা। 75 হয়ে যাচ্ছে আমার গাড়ি এখন, 80-তে 85, ফোর্থ গিয়ারে 87, 80, 90। তো ফোর্থ গিয়ারে 90 চলে এসেছি। উইন্ড স্পিড ভালো গেছে এই সময় আমি কথাটা বলছি। তো এটাই হচ্ছে টেস্ট। যদি এখানে 50-এর উপরে চালালে কি তাই ক্যামেরা আছে, দেখি এবার। সার্জেন্ট কেস দিচ্ছে এখানে সিগন্যাল ক্রস করার জন্য। এই একটা থাকে সার্জেন্ট পুজো ওঠার মধ্যে। তো আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। তো এবার আমার ফিডব্যাক দেওয়ার পালা। তো ভিডিওতে দেখলে যখন আমি হাই স্পিডে গাড়ি চালাচ্ছি, তখন কি হচ্ছে, একটা জিজি আওয়াজ আসছে, একটা নয়েজ আসছে। সেটার কারণ কি? কারণ হচ্ছে এই যে রিসিভারটা আছে, রিসিভারটা কানেকশন যখন একটু হেলছে, হাওয়ায় উইন্ড প্রেসারে আমার রিসিভারটা একটু হেলছে, যার কারণে ওই জিজি আওয়াজটা মাঝে মাঝে আসছে। তো এই ইস্যুটা আমি দেখলাম। আর এটা আশা করছি তুমি ডিজিটেকের যে মাইকটা আছে, ডিজিটেকের মাইক বলছি, ডিজিআই এর মাইকটা আছে, ডিজিআই এর মাইকে তোমার সেই ইস্যুটা হবে না। কারণ ওটা কোনো রিসিভার ছাড়াই কানেক্ট হয়ে যায়। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যার মাধ্যমে ওই মাইকটা কানেক্ট হয়ে যায়। কিন্তু আর একটা ইস্যু দেখলাম ওয়্যারলেস মাইকের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এমনি নর্মাল মোটো ব্লগিং এ কি করি, যখন কোনো ভালো সিন থাকে বা কিছু বলার থাকে, তখন আমরা অন করি, ক্যামেরাটা রেকর্ড করি, তারপরে আবার অফ করে দিই। তো এইভাবে অন অফ আমরা করতে থাকি। কিন্তু ওয়্যারলেস মাইকের ক্ষেত্রে যদি তুমি একবার ক্যামেরাটা অফ করে দাও, তো 15 মিনিট পর অটোমেটিক মাইকটা অফ হয়ে যায়। আর তখন সুইচ প্রেস করে তোমাকে অন করতে হয়। তো যে জিনিসটা গাড়ি চালাতে চালাতে বারবার অন অফ করা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। তার জন্য বেস্ট হচ্ছে ওয়্যার্ড মাইক ইউজ করা। আর এখনো আমি ডিজে এর যেই মাইকটা আছে সেটা ইউজ করিনি। তো সেটার ব্যাপারে আমি বলতে পারবো না। কিন্তু যেকোনো রিসিভার ওয়ালা যেকোনো ওয়্যারলেস মাইক যেগুলো রিসিভার ইউজ করছি আমরা, টাইপ সি রিসিভার ইউজ করে, সেইগুলোর ক্ষেত্রে এই ইস্যুটা তোমরা ফেস করবে। তো আমার মতামত, যদি এই ধরনের মাইক ইউজ করতে হয়, তার দিয়ে ভালো হচ্ছে তোমরা মোটর ব্লগিং এর জন্য স্পেশাল ইউজ করো হচ্ছে ওয়্যার্ড মাইক। আর এটা তোমার কখন হেল্পফুল হবে, যখন আমি এই ধরনের ভিডিও করছি, এক জায়গায় স্টিল থেকে তোমাদের সাথে কথা বলছি, বা কোনো দূর জায়গায় দূরে আমার যেই হ্যান্ডেলটা দিয়েছে, স্টিকটা দিয়েছে, স্টিকে ক্যামেরাটা অ্যাটাচ করে দূরে রেখে যখন আমি কিছু রেকর্ড করছি, একটু দূরে গিয়ে কিছু রেকর্ড করছি, তখন সাউন্ডটা সেম লেভেলের আসবে, সাউন্ডটা স্লো হয়ে যাবে না। সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। পডকাস্ট ভিডিও বানাতে চাও বা কোনো কিছু ইন্টারভিউ টাইপ ভিডিও বানাতে চাও বা এই ধরনের ভিডিও বানাতে চাও, তার জন্য খুবই ভালো ওয়্যারলেস মাইক ইউজ করো। কিন্তু মোটো ব্লগিং এর ক্ষেত্রে আমি বলবো এই মাইকটা ইউজ করার দিয়ে তুমি ওয়্যার্ড মাইক ইউজ করো। টাইপ সি অ্যাডাপ্টার পাওয়া যায়। আর 3.5 mm এর যে কোনো একটা ভালো মাইক কিনে
লাগিয়ে দাও টাইপ সি অ্যাডাপ্টারের সাথে, আর ভালো মোটো ব্লগিং হবে, ভালো অডিও কোয়ালিটির সাথে। সেম এখন যেমন পাচ্ছ এরকম সেম কোয়ালিটিতে তুমি অডিও রেকর্ড পেয়ে যাবে মোটো ব্লগিং এর ক্ষেত্রে। আর ওয়্যারলেসের অ্যাডভান্টেজটা আমি কি বলে দিলাম, দূরে রাখলেও তোমার সেম লেভেলে অডিওটা রেকর্ড হবে, অডিও ভলিউমটা কমবে না, এটা একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ এটা মোটো ব্লগিং এর ক্ষেত্রে বারবার অন অফ করতে হয়, যার জন্য এটা অফ হয়ে যায়, আর দাঁড়িয়ে বারবার অন অফ করা ঠিক না। আর একটা ইস্যু হচ্ছে যেটা উইন্ড প্রেসারে অ্যাডাপ্টারটা লুজ কানেক্ট হয় মাঝে মাঝে, যার জন্য জিজি একটা নয়েজ আসে। তো এটা ছিল আমার তরফ দিয়ে ফিডব্যাক। এবার তোমাদের মতবাদ, তোমার জিনিস, তোমার টাকা, তোমরা কি কিনবে, কোনটা তোমাদের জন্য ভালো সেটা তোমরাই জানো। আমার যেটা ফিডব্যাক দেওয়ার আমি দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যা মতামত কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো মোটো ব্লগিং এ। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আলবিদা।